আমার মনে হয় লায়ন সিনেমাস সারা জন্ম একটা কথা মনে রাখবে যে 2025-এর রোজার ঈদে মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ বলে একটা সিনেমা এসেছিল। একের পর এক রেকর্ড লায়ন সিনেমাজে যা এর আগে জিন্দেগিতে হয়নি, বরবাদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে। এখন কথাটা হচ্ছে, বরবাদ তার শুরুর দিন মানে 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, এই 3টে দিনে যেরকম কালেকশন করেছিল, চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিনেও আমরা যে কালেকশনটা দেখেছি, মানে অ্যাভারেজলি ধরে নাও 4 কোটি 3.5 কোটি এরকম গ্রস বক্স অফিস কালেকশন গেছে, সেই সময়টা আবার আসতে চলেছে। আগামীকাল, আগামী পরশু, তার পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখের যে ছুটির যে উইন্ডোটা আবার আসছে, আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, বরবাদ যে কি কোপ বসাতে চলেছে, মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে, তার ধারণারও বাইরে। আমি একটা জিনিস শুধু বলতে চাই, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ রাখতে চাই যে আপনারা তো যেটা জানতে পারছি আগামীকাল 37টা শো দিয়েছেন এবং তারপরের দিন কটা দিয়েছেন, মোট কথা এই সপ্তাহের জন্য বোধহয় 41টা শো বরাদ্দ ছিল বরবাদের। তো 41টা থেকে বাড়িয়ে ওটা প্লিজ 50টা করে দিন, নাহলে কিন্তু দর্শকের চাপ আপনারা ঠেকাতে পারবেন না। আর যে দর্শকেরা বরবাদ দেখতে এসে টিকিট না পেয়ে ঘুরে চলে যাবে, তার 50% অডিয়েন্স কিন্তু আর আসবে না বরবাদ দেখতে, তারা ওটিটির জন্য ওয়েট করবে। কেননা প্রত্যেকজনের লাইফে টাইমের অনেক ভ্যালু আছে, এটা পরিষ্কার কথা। তাই আবারও একবার অনুরোধ করব যে মাল্টিপ্লেক্সের প্রত্যেকটি চেনকেই বলছি যে আপনারা বরবাদের আরও শো বাড়ান। আপনারা তো দেখতে পাচ্ছেন অ্যাডভান্স বুকিংয়ে কীভাবে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, লায়ন সিনেমাজে কী পরিমাণ রেকর্ড আপনারা ভাবুন। আগামীকাল আবারও লেট নাইট শো দিতে বাধ্য হয়েছে লায়ন সিনেমাস কর্তৃপক্ষ, এবং স্পেশাল 3টে রাত্রিবেলার শো আছে বরবাদের। ফিল করতে পারছেন? 3টে শো বলে দিই, একটা হচ্ছে রাত্রি 10:50, একটা হচ্ছে রাত্রি 11টা, আর একটা হচ্ছে রাত্রি 11:10। 3টে অডিটোরিয়ামে 5-10 মিনিটের ব্যবধানে লেট নাইট শো শুরু হবে বরবাদের লায়ন সিনেমাসে আগামীকাল। রিলিজের 12তম দিন কিন্তু আগামীকাল, এটা ভুলে গেলে চলবে না। তো বুঝতে পারছেন আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু কি করতে চলেছে সিনেমা হলে বরবাদ। মানে এই 3 দিনে কি ব্যাপক পরিমাণ বক্স অফিস কালেকশন আনতে চলেছে বরবাদ, এটা ফিল করা যাচ্ছে। আর আজকে রোমা সিনেমা হল গাইবান্ধার হল মালিকের সঙ্গে যখন কথা বললাম, তখন সজীব ভাই আমাদেরকে এটাই বললেন যে রিপিট অডিয়েন্স হচ্ছে, যেটা বারবারই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যাবে তখন যখন রিপিট অডিয়েন্স হবে। বরবাদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে, যারা একবার বরবাদ দেখে গেছেন তারা আবার বরবাদ দেখতে আসছেন। যদি একা দেখতে এসেছেন তো তারপরের বার ফ্যামিলি নিয়ে আসছেন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন, প্রেমিক প্রেমিকা নিয়ে আসছেন। তো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে। আর এইভাবেই কিন্তু ছবির বক্স অফিস বাড়ে। রিটার্ন অডিয়েন্স, রিটার্ন পাবলিক যদি বরবাদ বারবার করে দেখতে থাকে, তাহলে এই ছবিকে আটকাবে কে? যদিও আটকাবার আর কোনো প্রশ্নই নেই। এটা একটা ফ্যান্টাস্টিক বিষয়। শুধু একটাই অনুরোধ থাকলো মাল্টিপ্লেক্স চেনে, স্পেশালি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বলবো যে বাংলাদেশে আপনাদের যে চেন স্টার সিনেপ্লেক্স, সেখানে দর্শক সিনেমা দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা প্লিজ বরবাদের মিনিমাম 50টা শো করুন প্লিজ। মানে এছাড়া কিন্তু কোনো গতি নেই। আগামী 3 দিন কিন্তু বিরাট বড় ঝড় আসতে চলেছে, আপনারা সামাল দিতে পারবেন না এই ঝড়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।